আমাদের ফরেন বোর্ডের সম্মানিত বারবার বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট শিল্পপতি জনাব মোহাম্মদ মাসুদুজ্জামান মাসুদ সাহেব। আপনারা কেমন আছেন? আমার সালাম রইল আপনাদের প্রতি। আজকে এই কালীবাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা যারা আয়োজন করেছেন, কালীবাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সাধারণ ব্যবসায়ী কালীবাজারে তথা এই অঞ্চলে সবাইকে আমার সালাম ও শ্রদ্ধা। মঞ্চে উপবিষ্ট সভাপতির দায়িত্বপ্রাপ্ত জনাব নুরুল ইসলাম সর্দার এবং এই মসজিদের সামনে একটা মসজিদ দেখতে পাচ্ছি, যেখানে আমাকে যাওয়ার আমন্ত্রণ ইতিমধ্যে জানিয়েছেন। এইটা সভাপতি রানী সর্দার এবং যারা এবং এখানে ফারুক চাচা উপস্থিত আছেন, এখানে ব্যবসায়ীরা উপস্থিত আছেন মঞ্চে। সবার নাম বললে মানে সময়ের আলোচিত দীর্ঘায়িত হবে। আমরা সবাইকে সালাম ও শুভেচ্ছা শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। আমি একটু পিছনে যাই। আজকে যারা আপনারা কালীবাজারের ব্যবসায়ীরা যারা আছেন, আমার এই কালীবাজারে আমার একটা ওষুধ আছে। এই কালীবাজারে এই আদর্শ উৎসান্ন বাজারের সাথে যে বাটা দোকানটি ছিল, এই গলিতে বাটা দোকানের কর্নারে আমাদের একটা দোকান ছিল, সেটার নাম হোসেন চৌত্রিশ। এবং আমাদের যদি ব্যবসায়িক দিকটা বলেন, বাকি ঘর বলেন, আমাদের পারিবারিক এখান থেকেই আসলে আমরা ব্যবসা শুরু করি এবং আমরা গর্ববোধ করি যে আমরা এই অঞ্চল থেকে, আপনাদের এই অঞ্চল থেকে আমরা ব্যবসা থেকে আজকে আল্লাহ তাআলা এই জায়গায় আমাদেরকে নিয়ে গেছে। আমি একটা ব্যাপারে বলতে চাই যে ব্যবসায়ীরা কিন্তু আজকে আমার সামনে আপনারা সাধারণ ব্যবসায়ীরা যারা বলতে চাই, আমাদের অনেক দুঃখ কষ্ট আছে, আমাদের অনেক দুঃখ কষ্ট লোক নাই, রাষ্ট্র শোনে না, রাজস্ব বিভিন্ন অ্যাসোসিয়েশন তাদেরকে শোনাতে পারি না, অনেক কষ্টে আছি। কিন্তু দেখেন, ওই যে একটি কথা আমার ছোট ভাই আমার বলে গেছেন যে আল্লাহ তাআলা ব্যবসাকে হারাম করেছেন, সুদকে হারাম করেছেন। আমরা ব্যবসা করি, এই কারণে আল্লাহর রহমতে আমরা টিকে যাই। আল্লাহর রহমত আমাদের উপরে আছে। নারায়ণগঞ্জের এই যে দুইটা অঞ্চল আছে, একটা কালীবাজার, একটা কালীবাজার, আরো একটা আছে নিজাইগঞ্জ। এই তিনটা অঞ্চলই নারায়ণগঞ্জের ব্যবসায়িক বাতিঘর। ইতিহাস ঐতিহ্য 300 বৎসরের ইতিহাস। এই জায়গাগুলিতে ৬৬টা জেলা থেকে, আমাদের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা এই শহরে এসেছেন এবং আমরা নারায়ণগঞ্জবাসীরা আমরা এই ৬৬ জেলার লোকজনদেরকে অ্যাকোমোডেট করেছি। আমরা তাদেরকে মেহমানের সম্মান দেই নাই, আমরা নাগরিকের সম্মান আমরা দিয়েছি ইনশাআল্লাহ। অতএব নারায়ণগঞ্জের মানুষের অনেক ধৈর্য শক্তি আছে এবং এই জন্য আমরা গর্ববোধ করি নারায়ণগঞ্জের মানুষ হিসাবে। আপনারা যারা দেখেন, খেয়াল করবেন, একমাত্র জেলা ঢাকা শহর ছাড়া একমাত্র জেলা নারায়ণগঞ্জ জেলা, যেখানে ৬৪টা জেলাকে অ্যাকোমোডেট করে এবং ব্যাপকভাবে করে। আমরা তাদেরকে সালাম জানাই যারা এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য করেন এবং আমরা আমাদের সহযোগিতার হাত, আত্মীয়তার হাত
ভ্রাতৃত্বের হাত আমরা সবসময় তাদেরকে বাড়িয়ে যাব। আপনারা আমাদের পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমাদের আসলে দরকার কি? একটা সুন্দর শহর, একটা নিরাপদ শহর, একটা মাদক মুক্ত শহর, একটা যানজট মুক্ত শহর আমরা চাই। আমরা চাই চিকিৎসা সেবা, উত্তম সেবা থাকবে। আমরা এরকম একটা নারায়ণগঞ্জ স্বপ্ন দেখি। কিন্তু আজকে যখন আমি এই কালীবাজারের এই পথটা দিয়ে হেঁটে আসছিলাম, তখন মনে হয় স্বপ্ন অনেক অনেক দূরে, স্বপ্ন বাস্তবায়ন অনেক অনেক দূরে। এখানে যারা সামনে সিটি কর্পোরেশনের দায়িত্ব নেবেন, 5 আসনের যারা দায়িত্ব নেবেন, তাদের অনেক বড় দায়িত্ব। আল্লাহ যাতে তাদেরকে সেই রহমত, ক্ষমতা বা সেই তৌফিক দান করেন, আমরা সবাই সেই দোয়া করব। আমি মাসুদ আপনাদেরই সন্তান। এই অঞ্চলের নদীর পানি, আকাশ বাতাসে আমি বড় হয়েছি। এই শীতলক্ষা নদীতে সাঁতরিয়ে বড় হয়েছি। আমার জন্ম এখানে, আমার পূর্বপুরুষের জন্ম এখানে, আমার পূর্বপুরুষের পূর্বপুরুষের জন্ম এখানে। তো এটা আমাদের শহর। আমরা এই শহরকে একটা সুশৃঙ্খল শহর আমরা বানাতে চাই। সেই শহর বানাতে গেলে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, আপনাদেরকে পাশে লাগতে। এখন সেটা কি শুধুই কি ভোট? না, শুধু ভোট না, আন্তরিকতা শহীদ আগায় আসতে হবে। এই শহর আপনার শহর, এই শহর যেমন আমার শহর, এই শহর যেমন এই সাংবাদিক ভাইদের শহর, এই শহর জনগণের শহর। অতএব সবাইকে এগিয়ে আসতে হবে। আপনারা সবাই এগিয়ে আসলে একটা স্বপ্নের নারায়ণগঞ্জ তৈরি করতে পারবো। একা কেউ পারবে না। আপনাদের সম্পৃক্ততা থাকতে হবে। আমরা আশা করি এই শহর হবে নিরাপদ নারায়ণগঞ্জ, এই শহর হবে নিরাপদ শহর, এই শহর হবে মাদক মুক্ত, এই শহর হবে ধর্মীয় সম্প্রীতির শহর। আপনারা জানেন এই অঞ্চল একটা হিন্দু অধ্যুষিত অঞ্চল। আমাদের বহু ইতিহাস আছে, আমাদের এই ভাইদের সাথে, এই বোনদের সাথে আমরা ছোটবেলা থেকে এবং অনেক ইতিহাস, আমার বাপদাদারও ইতিহাস আছে যে আমরা বিভিন্ন সময় আমাদের ওনাদের পূজা, এই সময়গুলিতে আমরা একে অপরের সাথে আনন্দ ভাগ করে নিয়েছি। যখনই কখনো বিপদ আপদ হয়েছে আমার বা ওনাদের, আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে গেছি। এই সম্প্রীতির শহর আমাদের সম্প্রীতি ধরে রাখতে হবে। হোক খ্রিস্টান, হোক মুসলমান, হোক হিন্দু, হোক বৌদ্ধ, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নারায়ণগঞ্জের উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ। এই ইচ্ছা আপনাদের আমাদেরকে পাশে থাকতে হবে। আমরা চাই নিরাপদ নারায়ণগঞ্জ, আমরা চাই এই শহরটাকে আমরা সারা বাংলাদেশে আজকে যে ভঙ্গুর শহর, আজকে এখানে কোনো ঠিক নাই, কিন্তু আমরা সবাই মিলে যদি করতে পারি, এইটাকে একটা মডেল নারায়ণগঞ্জ করতে পারবো বাংলাদেশ। আমাদের কিছু শিক্ষা দীক্ষা ধরেন এই 58 বছরে এই যে পথটা পাড়ি দিয়েছি, আমাদের কিছু না কিছু তো অভিজ্ঞতা হয়েছে। আমাদের এই যে ধরেন এই বয়সে আমরা এখন প্রবীণ প্রায়, আমাদের অভিজ্ঞতা এবং তরুণদের পার্টিসিপেশনে, তরুণদের আইডিয়া, আমাদের আইডিয়া, যুবকদের আইডিয়া যারা আছে, তাদের সবাইকে নিয়ে একটা পরিকল্পিত নগর গড়ার ইচ্ছা। আপনারা, আমি জানি অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে বসে ছিলেন, আমাকে ক্ষমা করবেন, আমি একটা মাদ্রাসার অনুষ্ঠানে ছিলাম, আপনাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। আমার শেষ কথা, আমরা এখানে, আমি মাসুদ জাতীয়তাবাদীতে বিশ্বাসী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আমি মানুষ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপির আদর্শে বিশ্বাসী, শহীদ প্রেসিডেন্টের জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অনুসারী, তার 31 দফা
প্রচন্ড রকমের আন্দোলন চলেছে সারা বাংলাদেশে। আমরা সেই 31 দফার আলোকে নতুন বাংলাদেশ করতে চাই এবং আমি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে, জাতীয়তাবাদী একজন ক্ষুদ্র কর্মী হিসাবে বলতে চাই যে এই 31 দফা বাস্তবায়ন করলে বাংলাদেশ বদলে যাবে। এই 31 দফা বাস্তবায়ন করলে বাংলাদেশের চেহারা চেঞ্জ হয়ে যাবে বিশ্বের বুকে। আজকে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে এসেছে জনাব তারেক রহমান লন্ডনে একটা বাস স্টপেজে দাঁড়িয়ে আছেন একটা বাসের জন্য, এবং সে একাই দাঁড়িয়ে আছেন। বাস আসলো, উনি উঠলো, উনি ওনার গন্তব্য গিয়ে নামলো। এটাই শিক্ষা, এটাই পারিবারিক শিক্ষা। উনি চাইলে কি না করতে পারে। সারা লন্ডনের বাঙালি, অর্ধেক বাঙালি, 70% বাঙালি তাকে সাপোর্ট করার জন্য চলে আসে, তাকে তো বাসা উঠতে হয় না। কিন্তু তার এটাই পারিবারিক শিক্ষা, এটাই এরকম মানুষই চাই। লিডার হলে এরকম লিডার আমরা চাই। আজকে এই ঐতিহাসিক কালীবাজার, আমলাপাড়া, এই পুরো অঞ্চলে এক সময় বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল এই অঞ্চল থেকে। জনাব জালাল হাজি, মরহুম জালাল হাজি এবং মরহুম তারু সর্দার, লালমিয়া সর্দার, চানমিয়া সর্দার এবং তাদের যে ওয়ারিসরা আছেন তাদের মাধ্যমে এই বিএনপির প্রতিষ্ঠা লগ্নে তাদের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল। আল্লাহ তারা মারা গিয়েছেন, আল্লাহ তাদের আত্মার জন্য আমরা মাফরত কামনা করি, দোয়া করি যাতে তাদেরকে আল্লাহ তাআলা ব্যস্ত নসিব করুক। এবং তাদের যারা ওয়ারিস, এখানে মুসলাম চাচা আছেন, এইখানে আনিস সর্দার আছেন এবং অন্যান্য মুচি যারা আছেন, সবার জন্য আমাদের দোয়া। তাদের অনেক অবদান আছে এই অঞ্চলের মানুষের জন্য, সবসময় সামাজিক কার্যক্রম করেছেন। একটু আগে বললাম, আপনারা তারু সরকারকে, মরুন তারু সরকারকে কত জনে দেখেছেন আমি জানি না। এইখানে একটা এইখানে একটা সেলুন ছিল, কুমিল্লা সেলুন। আমরা হাই স্কুল থেকে আসতে এবং যাইতে সবসময় দেখতাম এখানে আসতে। এই উনি বিভিন্ন ভারত মানুষের সারাদিন ওনার বিচারাচারী কাজ ছিল, এবং উনি এখানে আমরা যখন স্কুলে যেতাম এবং আসতাম বা কখনো আত্মার সাথে বাজার করে যেতাম আসতাম, আমরা সবসময় ওনাকে এই জায়গায় দেখতাম। আর তিনি নাই, তার সন্তানরা, সুযোগ্য সন্তানরা আছেন, তাদের জন্য তো সর্বোপরি আমরা একটা জিনিস বলতে চাই। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। হ্যাঁ, মাগরিবের সময় হয়ে গেছে। আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, এখান থেকে এই সাংবাদিক ভাই বোনেরা আছেন, আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই। আমরা বারবার ঐক্যের ডাক দিয়ে যাচ্ছি, এটা আমাদের দুর্বলতা না। আমরা দলকে আনতে চাই না, ঐক্যবদ্ধ থাকতে চাই। আর একটা পক্ষ ভাঙার চেষ্টা করছে। আমরা দৃঢ় গলায় বলতে চাই, বিএনপিকে যারা ভাঙতে চায়, আপনারা চেষ্টা করে দেখেন, বিএনপিকে ভাঙতে পারবেন না। বিএনপি ঐক্যবদ্ধভাবে যে কোনো আপনারা পাশে থাকবেন। কোন ধরনের ভয় ভীতি নাই, কোন ধরনের চাপ নিলেন না। আপনারাই বিএনপি, আপনারাই জাতীয়তাবাদী দল, আপনারাই নেতা, আপনারাই কর্মী। কোন ধরনের চাপ নিলেন না, কোন ধরনের চাপের দরকার নাই। আমরা বলতে বলতে হয়রান হয়ে যাবো, সাওয়াল হয়ে যাবো। আমরা ঐক্য চাই, কিন্তু নেতা কর্মীদের প্রতি আদেশ বলেন, নির্দেশ বলেন, অ্যাডভাইস বলেন, আপনারা অটল থাকেন, আপনাদের ভয় নাই ইনশাল্লাহ। যে যতই রাতের অন্ধকারে ভয় দেখায় কামিয়াব হতে পারবে না। আমি আপনাদেরকে বলছি, আমি ভাই হিসাবে, আপনাদের ভাই হিসাবে আপনাদের সবসময় আপনাদের পাশে থাকবো। আমি একটু নারায়ণগঞ্জবাসীর পাশে থাকবো। কেউ কখনো আমাকে এই জায়গা থেকে বিতাড়িত করতে পারবেন না। এইটা আমার
এইটা আমাদের, আমার জায়গা, আমি মেরিন নারায়ণগঞ্জ, আমাকে কেউ এখান থেকে বিদায় দিতে পারবে না, বিদায় আমি যাবো কোথায়? দিন শেষে শেষ কথা নারায়ণগঞ্জ, শেষ কথা মাঝের কবরস্থান। ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি, আমরা পাশে থাকবো, আগেও ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ আগামীতেও থাকবো। সবাইকে আবারও সালাম দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।